আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে ভিডিওতে যে যন্ত্রটি দেখছেন এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় নাংলে, অর্থাৎ লাঙ্গল থেকে নাংলে। দেখেন এই এই নাংলেটার কাজ বা এই টুলসটার কাজ হলো, এটা দেখবেন আপনি জমি নিড়ানি দেওয়ার পর বা কিছুদিন পর দেখবেন যে মাটির উপরে ছোট ছোট ঘাস জন্মে এবং মাটির একটা আস্তরণ পড়ে বা স্বরের মতো পড়ে। এই স্বরটা ভেঙে দেওয়ার জন্য মূলত এটা ব্যবহার করা হয়, যাতে মাটির ভিতরে যে আলো বাতাস বা গ্যাসগুলো থাকে সেগুলো যেন বের হয়ে যেতে পারে এবং আলো বাতাস ঢুকতে পারে। আর হলো মাটির মাটির নরম হলে, মাটি আলগা হলে শিকড়গুলো ছড়িয়ে যেতে পারবে ভালো, সেজন্য এটা ব্যবহার করা হয়। আর এইটা দেওয়ার আর একটা কারণ হলো আপনার হলো অর্থ সেভ, অর্থাৎ আপনি এই জমিটা যদি নিড়ানি দিতেন তাহলে মিনিমাম 4টা লেবার লাগতো। 4টা লেবারে আপনার খরচ পড়তো 2000 টাকা, অর্থাৎ 4×5 20। কিন্তু আপনি যদি এইটা ইউজ করেন তাহলে 4টা লেবারের জায়গায় একটা লেবার দিয়েই আপনার কাজটা হয়ে যাচ্ছে, অর্থাৎ হলো মাত্র 500 টাকার মধ্যে কাজটি শেষ হয়ে যাচ্ছে। তাহলে 1500 টাকা আপনার সেভ হচ্ছে। অবশ্যই আপনাকে এই কলার চাষ করতে গেলে বা আপনাকে লাভবান হতে গেলে অবশ্যই আপনাকে অর্থ সেভের বিষয়টাকেও মাথায় রাখতে হবে। কেননা আপনি শুধুমাত্র ব্যয় করবেন, কিন্তু যখন আপনি ফসল বিক্রি করতে যাবেন দেখা যাচ্ছে যে আয় ব্যয় সব সমান, তাহলে তো আপনার পরিশ্রম সব বৃথা গেল। সেজন্য আমাদের যাতে ব্যয়টা যত সংকুচিত করা যায় ততই আমরা লাভবান হতে পারবো। আর যেটা বলতে চাচ্ছি সেটা হলো এইটা খুব আমাদের এলাকায় অ্যাভেলেবল। আপনাদের এলাকায় অ্যাভেলেবল কিনা, এটার দাম খুব একটা বেশি না। এই টুলসটার দাম মাত্র 400 টাকা, আর আপনি সাথে ওই হাতলটা লাগাই নেবেন। তো এই মোটামুটি 400-450 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনাদের এলাকায় যদি পাওয়া না যায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমাদের এলাকায় এটা অ্যাভেলেবল। তো এটার কয়েকটা ভেরিয়েশন আছে, এইটাই ভেরিয়েশন থাকলেও এটাই ভালো কাজ করে, সেজন্য আমি এটাই ইউজ করি। দেখুন কত সুন্দর, একদম ঘাসগুলো সব একদম উঠে যাচ্ছে। মাটিগুলো নরম হয়ে যাচ্ছে। মাটির উপর যে আস্তরণ বা প্রলেপ পড়ে যায় সেটাও, প্রলেপটা নষ্ট হয়ে যাচ্ছে। তাতে মাটির ভিতর যে আলো প্রবেশ করতে হয় সে সহজে আলো প্রবেশ করতে পারবে। এটা গাছের জন্য খুব উপকারী। সাথে লেবার কস্ট কমে যাচ্ছে। এই টুলসটা যদি ইউজ করেন তাহলে আপনার সময় অনেক কম লাগবে, সময় অনেক বেঁচে যাবে। খরচ প্লাস সময় দুইটাই বেঁচে যাবে এই কাজটা এইটাতে ইউজ করলে।
দর্শক বিন্দু দেখেন, এখানে আরেকজন লেবার কাজ করছে। এখানে একটু তুলনামূলক ঘাস কম। তুমি কি বুঝলে, এখানে এই জায়গাটা আরো সুন্দর হচ্ছে। যেমন ছোট ছোট ঘাসগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যেত। আপনার এটা দেওয়ার কারণে কি হলো, ওই ঘাসগুলো আর বড় হতে পারবে না, মাটিতে পড়ে যাবে বা তাদের শিকড়গুলো ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, গাছগুলো মারা যাবে। তো এই কাজটা করার পর আমি যদি কলার গোড়ায় সার দিয়ে আবার এই যে ড্রেন উঠায় দেই, অর্থাৎ ড্রেনের মাটিগুলো যদি ওই সারের উপরে দেই, তাহলে সারটা মাটির নিচে পড়ে যাবে এবং এই সময় যদি হালকা বৃষ্টি হয় তাহলে সারগুলো গলে যাবে এবং গাছের এটা গ্রহণ করার জন্য অনেক সুবিধা হবে। মাস্টারের সাথে নয়, মাস্টারতে বুঝে নেয় তাহলে হইবে। এই যন্ত্রটা অনেক সুন্দর এবং ভালো। এই যন্ত্র আমার কাছে মাশাআল্লাহ 3টা আছে। প্রাইভেট করার নাকি মাস্টারের কাছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন, আর ভালো যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ দিবেন। তো আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দুজনে ধরলে না, এখন সেটি হয়ে গেল, তাই না? দুজন কাম করে হয়, হ্যাঁ এখন আমি দেখি। এখন সব কিছু হয়ে গেছে। ওই ওই যে না মোটা কয়টা আছে না, মোটা কয়টা না ফেলে দিও তো। ওটিয়াটা আছে, ওটিয়াটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে যাওয়ার সময় এখন ইয়ে টানবে কেমনে? ওই 3-4টে আছে। ওই যে তোলা, ওই যে ড্রেনের মধ্যে। এটা একবারে ধার হয়ে গেছে, তো এটা ভালো ইয়ে হচ্ছে না। ওটা না পয়লা ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-2টা পাই করলে ধার উঠবি। ওটা তো মনে করো ইয়ে, ওই যে হালের ফাল করলে এগুলো। হুম।